আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। আমি যে নতুন সেশনটি আপনাদের সঙ্গে শুরু করেছি, যেখানে আমি 5 দিনে 5টা ভিডিও আপলোড করব এবং প্রত্যেক দিন একটা নতুন নতুন বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই বিজনেসটি আপনি ইনিশিয়ালি ছোট্ট করে শুরু করলেও আগামী দিনে একটা বড় কোম্পানি তৈরি হতে পারে, এমনই বিজনেস আইডিয়া, এবং যেটা শুরু করার জন্য ইনিশিয়ালি অনেক কম পয়সা তো আপনি শুরু করতে পারবেন। তো এরকমই আজকে 3য় নম্বর বিজনেস আইডিয়া আপনার সঙ্গে শেয়ার করছি। তো যদি আপনি আগের দুটো বিজনেস আইডিয়া না দেখে থাকেন, ভিডিও না দেখে থাকেন, এখনই গিয়ে দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে, বিজনেস আইডিয়া দেওয়ার আগে সবার প্রথমে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে, যারা আমার সঙ্গে কমেন্ট করে কথা বলছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যদি আপনি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে সাবস্ক্রাইব লেখা একবার ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আরও একবার বলি, আজকের ভিডিওটি স্পন্সর করেছে যাদবপুরের ম্যারেজ ক্লাব ম্যাট্রিমনি, কলকাতার ম্যারেজ ক্লাব ম্যাট্রিমনিতে আপনি আপনার ফ্রিতে নিজের প্রোফাইল তৈরি করে আপনি আপনার লাইফ পার্টনার বেছে নিতে পারেন, আপনি আপনার জীবনসাথী বেছে নিতে পারেন। তো যদি আপনি বিয়ে করতে চান, আজই আপনার একটা ফ্রিতে প্রোফাইল তৈরি করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের বিজনেস আইডিয়া। আজকের যে বিজনেস আইডিয়া আপনার সঙ্গে শেয়ার করব, এই বিজনেস শুরু করার পরে আপনি তো আপনার নিজের কেরিয়ার ডেভেলপ করবেন, সঙ্গে আরও কিছু মানুষের কেরিয়ার আপনি ডেভেলপ করতে পারেন, আরও কিছু পরিবারের উন্নতি করতে পারেন আপনি। কেন দেখুন, আপনি কোনো পরিবারের ছেলেকে জব দিচ্ছেন মানে সেই জবের টাকা স্যালারি পেয়ে তো তার ফ্যামিলি উন্নতি করবেই। তো এরকম আপনি নিজেরও গ্রোথ করছেন, আরও প্রচুর মানুষের গ্রোথ করছেন। বিজনেস আইডিয়াটি টোটালটাই আপনি ভিডিওটি দেখবেন, না হলে আধা অধুরা দেখলেন আপনি বুঝতে পারবেন না। আর আমি বলবো, যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলেই দেখুন। বিজনেসটি হচ্ছে ম্যান পাওয়ার আউটসোর্সিং বিজনেস। সবার প্রথমে আপনাকে জানতে হবে আউটসোর্স জিনিসটা কি আছে। দেখুন, কলকাতা নয়, সারা ভারতবর্ষে এমন কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, যাদের ডাইরেক্ট তাদের পেরোলে ব্লু কলার স্টাফেদের রাখতে চায় না। কেন কি, প্রত্যেকটা কোম্পানির একটা HR রুলস আছে। এবার ব্লু কলার স্টাফ বলতে কি বোঝায় জানেন? ব্লু কলার হচ্ছে যারা আনস্কিল লেবার, জেনারেল লেবার, তারা হচ্ছে ব্লু কলার জব। হোয়াইট কলার মানে স্কিল লেবার, এডুকেটেড পারসন, দেয়ার আর হোয়াইট কলার। আর ব্লু কলার মিন্স আনস্কিল লেবার, জেনারেল লেবার যেগুলো হয়, লাইক পিওন, হাউসকিপিং, প্লাম্বার, এগুলো যারা থাকে, মালি, অফিস বয়, এই ধরনের যে স্টাফগুলো থাকে, দেয়ার আর অল আর ব্লু কলার লেবার। তো আপনি তৈরি যেটা করবেন, আউটসোর্স যেটা করবেন, সেটা হচ্ছে ব্লু কলার ম্যান পাওয়ার সাপ্লাই করবেন, ব্লু কলার ম্যান পাওয়ার, অর্থাৎ জেনারেল লেবার আপনি সাপ্লাই করবেন। এবার আউটসোর্স জিনিসটা কি ভালো করে বুঝবেন। আমাদের ইন্ডিয়াতে এমন প্রচুর কোম্পানি আছে, প্রচুর প্রাইভেট কোম্পানি, MNC কোম্পানি, ব্যাংক, প্রাইভেট ব্যাংক নয়, গভর্নমেন্ট ব্যাংকও আছে, যারা কি করে সাধারণ যে লেবারগুলো, পিওন, হাউসকিপিং, টি মেকার, লিফটম্যান, এই যে স্টাফগুলো থাকে, ইলেকট্রিশিয়ান, যেগুলো থাকে, এগুলো ডাইরেক্ট তাদের কোম্পানির আন্ডারে নেয় না। কেন কি, প্রত্যেকটা কোম্পানির একটা HR রুলস থাকে, একটা স্যালারি স্কেল থাকে। সাপোজ আমি HDFC ব্যাংকে দিয়ে উদাহরণ দিচ্ছি। HDFC ব্যাংকের একটা নিজস্ব স্যালারি স্কেল আছে, তার নিচে সে স্টাফদের স্যালারি দিতে পারে না। এবার সাপোজ সেখানে যদি একটা পিওনের দরকার হয় HDFC ব্যাংকের, তো তাদের স্যালারি স্কেল যদি 25,000 টাকা থাকে, একটু একটা পিওনকে 25,000 টাকা দেবে? কোম্পানির গায়ে লাগছে, কোম্পানি কখনোই সেটা করবে না। তো কোম্পানি কি করছে, কোম্পানি একটা থার্ড পার্টি, একটা আউটসোর্সিং ম্যান পাওয়ার কোম্পানির সঙ্গে টাই আপ করছে। সেই কোম্পানিটাই আপনি, অর্থাৎ আপনি একটা কোম্পানি শুরু করছেন যেটা হচ্ছে ম্যান পাওয়ার আউটসোর্সিং কোম্পানি। অর্থাৎ HDFC ব্যাংক আপনাকে এসে বলছে কি, XYZ কোম্পানি, যেটাই আপনি নাম দেন না কেন, আপনি আমাকে একটা অফিস পিয়ন, আমাকে একটা 4খানা অফিস পিয়ন প্রোভাইড করুন, 2খানা
কিপিং প্রোভাইড করুন এবং দুখানা ফিল্ড ওয়ার্কার প্রোভাইড করুন যারা বাইরে থেকে ডকুমেন্টস কালেক্ট করে নিয়ে আসবে। এরকম আমি আপনাকে অন অ্যান অ্যাভারেজ 12,000 টাকা করে পার হেড দেব 26 দিন কাজ করার জন্য। ভালো করে বুঝবেন, ব্যাংক আপনাকে বললো 26 দিন কাজ করার জন্য 12,000 টাকা করে আপনাকে দেবে, সানডে ছুটি 26 দিন হচ্ছে। তো আপনি সেখানে কি করলেন, 12,000 টাকা করে ব্যাংক দিচ্ছে, ব্যাংক কিন্তু আর কোনো লায়াবিলিটি রাখছে না, না ইএসআই দিচ্ছে, না প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে, না বোনাস দিচ্ছে, না গ্র্যাচুইটি দিচ্ছে, আর কিচ্ছু দিচ্ছে না, শুধুমাত্র সে 12,000 টাকা আপনাকে দিচ্ছে পার হেড 26 দিনে কাজ করার জন্য। আপনি কি দেবেন না দেবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে এবং আপনার কোম্পানির উপরে। এবার আপনি কি করলেন, যে ছেলেগুলোকে আপনি এইচডিএফসি ব্যাংকে পাঠাবেন অ্যাজ এ পিওনের জন্য, অ্যাজ এ হাউসকিপিংয়ের জন্য, অ্যাজ এ ফিল্ড ওয়ার্কারের জন্য, তাদেরকে আপনি 8,000 টাকা 10,000 টাকাতে ফিক্স করলেন। অর্থাৎ বাকি বেঁচে যাচ্ছে কত আপনার কাছে, 2,000 টাকা, 4,000 টাকা আপনার কাছে বেঁচে যাচ্ছে। যাদেরকে 8,000 টাকা দিচ্ছেন তাদের কাছ থেকে 4,000 টাকা আপনি পাচ্ছেন, যাদেরকে 10,000 টাকা ঠিক করছেন তাদের কাছ থেকে 2,000 টাকা আপনার প্রফিট হচ্ছে। তো এই প্রফিটটা আপনার কোম্পানিতে আপনার জন্য থাকছে। এই প্রফিটটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হচ্ছে, ছেলেটাকে খুঁজতে হচ্ছে, ছেলেটাকে স্যালারি মেনটেন করতে হচ্ছে, মানে ওর অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হচ্ছে, ছেলেটা ঠিকভাবে কাজ করে কিনা সমস্ত কিছু দেখভাল আপনাকে করতে হচ্ছে। আপনি সব কিছু দেখভাল টেক কেয়ার করার জন্য এই সার্ভিস চার্জটা আপনি পাচ্ছেন। তো দিস ইজ ম্যান পাওয়ার আউটসোর্সিং কোম্পানি। অর্থাৎ এটা এখন আজকের দিনে প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি, ব্যাংক, হসপিটাল, হোটেল সবাই থার্ড পার্টি থেকে মানে আউটসোর্সিং কোম্পানি থেকে হায়ার করে। আপনি শপিং মলে যাবেন, সেখানে দেখবেন প্রচুর ব্লু কালারের টি শার্ট, গ্রিন কালারের টি শার্ট যে হাউসকিপিংগুলো আছে সবাই এখন থার্ড পার্টি পেরোলে থাকে, মানে আউটসোর্সিং কোম্পানির আন্ডারে থাকে। আপনি প্রাইভেট ব্যাংকে নয়, গভর্নমেন্ট ব্যাংকে যাবেন, স্টেট ব্যাংকে যাবেন, সেখানে ভেতরে ঢুকে দেখবেন কি ব্লু কালার, গ্রিন কালারের টি শার্ট পরা কিছু লোক অ্যাজ এ ডকুমেন্টস মেনটেনের কাজ করছে, পিওনের কাজ করছে, হাউসকিপিংয়ের কাজ করছে। তো এরা সবাই আউটসোর্সিং কোম্পানির আন্ডারে থাকে। ব্যাংক কোনো একটা কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, তাদেরকে একটা থাউকা অ্যামাউন্ট দিচ্ছে মাসে, ওই কোম্পানি এই ছেলেগুলোকে মাইনে দিচ্ছে। ব্যাংকের কোনো লায়াবিলিটি নেই, ব্যাংক না এদেরকে ইএসআই দেবে, না প্রভিডেন্ট ফান্ড দেবে, কিচ্ছু দেবে না, এদেরকে কখনোই কিছু দেবে না। যা কিছু লায়াবিলিটি ওই আউটসোর্সিং কোম্পানির থাকে। তো আপনি চাইলে এই কোম্পানি শুরু করতে পারেন। এবার এই কোম্পানি শুরু করার জন্য আপনাকে কি লাগবে, কিভাবে শুরু করবেন? দেখুন, প্রথমত আপনাকে ক্লায়েন্ট বিল্ড আপ করতে হবে। ক্লায়েন্ট মানে আপনাকে বিভিন্ন ধরনের কোম্পানির সঙ্গে, দেখুন কোন কোম্পানিগুলো সব থেকে বেশি আউটসোর্সিং করে, শপিং মল যেখানে অল টাইম লোকের দরকার হয়, হসপিটাল যেখানে অল টাইম জেনারেল লেবারের দরকার হয়, হোটেল যেখানে অল টাইম জেনারেল লেবারের দরকার হয়, আপনি এই কোম্পানিগুলোর সঙ্গে গিয়ে ফার্স্ট অ্যাপ্রোচ করতে পারেন। এরপরে যখন ধীরে ধীরে আপনি বিল্ড আপ করবেন, তখন এমএনসি প্রচুর কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে, আইটি কোম্পানিগুলোর সঙ্গে গিয়ে টাই আপ করুন, আপনি অ্যাপ্রোচ করুন। এবার যখন অ্যাপ্রোচ করতে যাবেন, আপনি কিন্তু তার আগে আপনার একটা ভালো করে কোম্পানি প্রোফাইল তৈরি করবেন। কি কোম্পানির একটা নাম দিয়েছেন, সুন্দর করে অ্যাবাউট আস লিখলেন, আপনি কি ধরনের লেবার প্রোভাইড করছেন সেটা লিখলেন, আপনার ভিশন কি আছে, আপনার মিশন কি আছে, আপনি কার কার সঙ্গে কাজ করছেন, এগুলো সুন্দর করে লিখে আপনি একটা কোম্পানির প্রোফাইল তৈরি করে তাদেরকে সাবমিট করছেন যে স্যার দেখুন আমি এই ধরনের লেবার প্রোভাইড করতে পারি এবং আমি চাইছি আপনার কোম্পানির সঙ্গে কাজ করতে, এবং আপনি যদি আপনার কোম্পানির সঙ্গে আমি কাজ করতে পারি তো আমি আমার বেস্ট সার্ভিস আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে আমি আমার বেস্ট সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করব এবং দেব। তো এইভাবে আপনি কোম্পানির সঙ্গে গিয়ে কথা বলুন। যেই কোম্পানি থেকে আপনি কাজ যখন পাবেন না, আপনি সবসময় কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন, পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, কেন কি একটা ছেলে যখন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কাজ করবে, তো আপনাকে পেমেন্টটা সব থেকে
মাথায় রাখবেন 1 থেকে 30 তারিখ পর্যন্ত যখন কাজ করলো, আপনি 30 তারিখেই বিল সাবমিট করছেন কোম্পানিকে। কোম্পানি আপনাকে 2 থেকে 3 দিন, 3 থেকে 4 দিনের মধ্যে চেক ক্লিয়ার করবে। চেকটা ব্যাংকে ফেলবেন আপনি আরও 2 দিন, অর্থাৎ আপনি স্যালারি দেবেন 7 থেকে 10 তারিখের মধ্যে ছেলেদের। অর্থাৎ কোম্পানি পেমেন্ট ডিলে হয়ে গেলে কিন্তু আপনার স্যালারিও ডিলে হয়ে যাবে। অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা তৈরি করবেন না, সেটা এমনভাবে তৈরি করুন এবং কোম্পানিকে বলে করুন, দেখুন আপনি পেমেন্ট করবেন আমাকে, আমি পেমেন্ট করব আপনার স্টাফকে। কারণ স্টাফকে হয়তো আমি স্যালারি দিই, কিন্তু কাজ তো করে আপনার কোম্পানিতে। অর্থাৎ আপনি কিন্তু স্যালারি মানে পেমেন্ট ডিলে করবেন না। টার্মস অ্যান্ড কন্ডিশন, কারণ দেখা গেছে কি আউটসোর্সিং ক্ষেত্রে প্রচুর ছোটোখাটো কোম্পানি আছে যারা অনেক পেমেন্টে প্রবলেম করে। অনেক সময় 10 তারিখ 15 তারিখে তারা পেমেন্ট রিলিজ করে। বাট আপনি ধরুন 10 তারিখে পেমেন্ট রিলিজ করছেন, সেটা ব্যাংকে আরও 2 দিন সময় লাগছে, আপনি 15 তারিখে একটা ছেলের স্যালারি দিচ্ছেন, মানে আপনার কোম্পানির রেপুটেশন কিন্তু বাজে হয়ে যাবে। তো স্টার্ট করবেন, সব সময় ট্রাই করুন 7 তারিখের মধ্যে স্যালারি প্রোভাইড করার, এবং যেই কোম্পানিকে আপনি সাপ্লাই করছেন তাদের কাছ থেকেও পেমেন্ট খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করুন। এবার এখানে আরেকটা বলি, জিএসটি আমি এই জন্য রেজিস্ট্রেশন করতে বলেছি, কেন কিছু কোম্পানি আছে, আপনি যদি গভর্নমেন্ট ব্যাংকের কোটেশনের জন্য অ্যাপ্লাই করেন, তো গভর্নমেন্ট ব্যাংক আপনাকে জিএসটি নাম্বার চাইবে। এছাড়া প্রচুর শোরুম আছে, গাড়ির শোরুম আছে, অনেক গাড়ির শোরুমে সাধারণ হাউসকিপিং থেকে শুরু করে দেখবেন ক্লায়েন্টেলে জল দেওয়া, মানে অফিস পিওনের যেই জব আছে, এদের প্রত্যেকটা শোরুমে না হলেও অ্যাটলিস্ট 7 থেকে 15টা জেনারেল লেবার দরকার হয়। তো আপনি বিভিন্ন শোরুমের সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, এবং সল্টলেক থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে প্রচুর বিল্ডিং আছে, সেখানে গিয়ে আপনি অ্যাপ্রোচ করুন কোম্পানিকে, কোম্পানির লিস্ট বের করুন, লিস্ট বের করে সেখানে ইমেল আইডি নিন, ইমেল আইডি নিয়ে এইচআরদের সঙ্গে মেল করুন, মেল করে তাদেরকে আপনার কোম্পানির প্রপোজাল পাঠান কি আপনি এরকম আউটসোর্সিং কোম্পানি করেন। এছাড়া আপনি জাস্ট ডায়াল থেকে প্রচুর লিমিটেড কোম্পানির নাম্বার পাবেন, নাম্বারে ফোন করে এইচআরদের সঙ্গে কথা বলুন, এইচআরদের সঙ্গে কথা বলে আপনি আপনার কোম্পানির প্রেজেন্ট করুন, তাদেরকে করে বলুন আপনি এরকম থার্ড পার্টি কোম্পানি আছেন, তো আপনি লেবার, জেনারেল লেবার সাপ্লাই করতে পারেন। তো দেখুন, এটা তো গেল আপনার কোম্পানির সঙ্গে টাই আপ করা। এবার আপনি লেবার কিভাবে পাবেন, এটা কি ভেবেছেন? একদম সিম্পল। লেবার পাওয়ার জন্য আপনাকে তেমন কিছু কষ্ট করার কোনো দরকার নেই। শর্ট প্রসেস যেটা হচ্ছে, আপনি লোকাল যে পেপার আছে আমাদের, যেরকম বাংলাতে বর্তমান, আনন্দবাজার পেপার, আপনি আনন্দবাজার পেপার একটু কস্টলি থাকে, আপনি চাইলে বর্তমান পেপারে জাস্ট 500 টাকা খরচা করে একটা বিজ্ঞাপন দিলেন, হাউসকিপিং অফিস বয়ের জন্য প্রচুর ছেলে এবং মেয়ে দরকার আছে। তো রবিবারে অ্যাড বেরোতে না বেরোতে দেখবেন সোম মঙ্গলবার থেকে আপনার অফিসে ভিড় লেগে যাচ্ছে। এবার এই জায়গায় আপনি একটা ইনস্ট্যান্ট আপনার একটা ইনকাম হতে পারে। কিভাবে হতে পারে, আপনি দেখুন রেজিস্ট্রেশনের জন্য কারো কাছ থেকে টাকা নেবেন না, আপনি টাকা নিন ড্রেসের জন্য। আপনার কোম্পানির একটা ব্র্যান্ড তৈরি করলেন, কিছু একটা নাম দিলেন, একটা ড্রেস তৈরি করলেন, টি শার্ট, সেটা হোয়াইট কালার, গ্রিন কালার, রেড কালার, হোয়াট এভার আপনার পছন্দ করুন। পছন্দ করে একটা টি শার্টের জন্য একটা ছেলেকে 2টো টি শার্ট অ্যালট করুন। প্রথমে টি শার্টগুলোর প্রাইস দেখুন 250 টাকা করে, 500 টাকা। তো কোনো ছেলে আপনাকে 500 টাকা প্রথমে দিচ্ছে, আপনি হয়তো টি শার্টটা কিনছেন, 2টো টি শার্ট কিনছেন 300 টাকা দিয়ে। কোথা থেকে কিনবেন, যদি জায়গা না থাকে কমেন্ট করে বলতে পারেন আমাকে, আমি সেটা তো আপনাকে হেল্প করতে পারি। প্রত্যেকটা পদক্ষেপে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি কিভাবে ক্লায়েন্ট বিল্ড আপ করবেন সেখানেও হেল্প করতে পারি, কিভাবে কোম্পানি প্রপোজাল তৈরি করবেন সেখানেও হেল্প করতে পারি। দাদা প্লিজ আপনি আমার সঙ্গে শেয়ার করুন আপনার কী দরকার আছে। আমি শুধু চাই আপনি লাইফে গ্রোথ করুন, বিজনেস স্টার্ট করুন, ফালতু কেন সময় নষ্ট করবেন নিজের লাইফে। তো যে কোনো কিছু হেল্পের জন্য আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনি আমাকে মেল করতে পারেন। 100% আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার পাশে থাকবো, সঙ্গে থাকবো। তো এইভাবে আপনি বর্তমানে অ্যাড দিলে আপনি প্রচুর ছেলে পাবেন, এবং সেখান থেকে একটা ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাচ্ছে। আপনার 200 টাকা করে টি শার্টের জন্য প্রফিট থেকে যাচ্ছে, সেখান থেকে আপনার একটা ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাচ্ছে। যেই ইনকামটা থেকে আপনার অফিস রেন্ট বলুন, আপনার একটা মেনটেন্যান্স চালাচ্ছে প্রথম 1-2 মাস, সেখান থেকে আপনি কিন্তু একটা সাপোর্ট পেয়ে যাবেন। এরপরে ধীরে ধীরে যখন ক্লায়েন্ট বাড়তে থাকবে, আপনার কোম্পানি বাড়তে থাকবে, ম্যান পাওয়ার আপনি যখন আপনার 50টা, 60খানা, 100টা, 200টা, 500টা ছেলে যখন বাইরে কাজ করতে থাকবে, তখন তো আপনি
মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে আউটসোর্সিং কোম্পানির টোটাল প্রজেক্ট আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি আপনি কিছু না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করুন তাদের সঙ্গে যারা জীবনে কিছু করতে চায়, জীবনে ব্যবসা করতে চায়, নতুন বিজনেস করতে চায়, তাদের সঙ্গে শেয়ার করতে পারেন বিজনেসটি আইডিয়া। তো আজকের মতো এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম।